নমস্কার। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবনের তরফ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির জন্য 2025 শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে এবং আমরা এই নোটিফিকেশনটা যেটা বার হয়েছে আজকে দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশনে কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে মডেল হলিডে লিস্ট 2025। অর্থাৎ এখানে যে ছুটির তালিকাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা মডেল ছুটির তালিকা, এবং কোনো স্কুল যদি চায় যে এই ছুটির তালিকা থেকে কিছু ছুটি কিন্তু চেঞ্জ করে সেই এলাকায় বা সেই অঞ্চলের জনসাধারণের ওপর ভিত্তি করে বা সেই অঞ্চলের পর্বের ওপর ভিত্তি করে সেই ছুটিটা কিন্তু চেঞ্জ করতে পারে। তো এবারে আমরা সেই ছুটির তালিকা একটু দেখে নেব এবং সেখানে দুই একটা বিষয় একটু বলার আছে। যেমন এখানটায় 3টে ধাপে কিন্তু এই ছুটির তালিকা, জানুয়ারি থেকে এপ্রিল, তারপর রয়েছে মে, জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টে ধাপে কিন্তু ছুটির তালিকা প্রকাশিত হয়। তো এখানে যে বিষয়গুলি আগেও ছিল সেটাই এখানে রয়েছে। যেমন সরস্বতী পুজোতে 2 দিন ছুটি থাকছে, দোল এবং হোলি এখানে কিন্তু একটা ছুটি দেওয়া হয়েছে, আর দোলযাত্রার পরের দিন একটা ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ শুক্র শনি এই 2 দিন ছুটি থাকছে। ঈদ উল ফিতর অর্থাৎ 1-3-2025 এবং 1-4-2025 2 দিন ছুটি রয়েছে। তো এই প্রথম যে পর্যায় তাতে কিন্তু 14 দিন ছুটি ধরা হয়েছে। এবারে দ্বিতীয় যে পর্যায় রয়েছে, তো এক্ষেত্রে মেন যে বিষয়টি সেটা যে গ্রীষ্মাবকাশ 12-5-2025 থেকে 23-5-2025 পর্যন্ত রাখা হয়েছে, সোমবার থেকে শুক্রবার। এখানেও একটা সেই বিষয় থেকে যাচ্ছে যে শনিবারে কিন্তু স্কুল খুলছে, অর্থাৎ 24 তারিখে যে স্কুল খুলছে সেটা কিন্তু শনিবার পড়েছে। শনিবারে স্কুল খুললে খুব একটা ছাত্রছাত্রী কিন্তু স্কুলে পাওয়া যায় না, সেই কারণে শনিবার বাদ দিয়ে রবিবার বাদ দিয়ে সোমবারটা খুললে ভালো হতো। তো যাই হোক, গ্রীষ্মাবকাশ সেখানে 11 দিন রয়েছে, রবিবার ছুটির দিন বাদে। আর একটি বিষয় যেটা এখানে থাকে প্রতিবারই, যেমন বকরি ঈদে 2 দিন ছুটি রয়েছে। মহরমে যেহেতু রবিবার পড়েছে সেখানে কোনো ছুটি থাকছে না। স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী, বিশেষ করে এটা খুব উল্লেখযোগ্য, স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী একই দিনে পড়েছে, শুক্রবার একটা ছুটি রেখেছে। আবার পাশে ছুটি এবং বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়, যে বারবার যে বিষয়টা নিয়ে বিতর্ক থাকে যে ছুটি থাকলে সেটা পালনীয় হয় কি করে, আবার পালনীয় থাকলে ছুটি হয় কি করে। তো এই বিষয়টা কিন্তু একটু আলাদা করে দেওয়া যেতেই পারতো। এবারে শেষ ধাপে যেটা রয়েছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেখানে পূজাবকাশ কিন্তু চতুর্থী থেকে ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত টানা ছুটি রয়েছে, 26-9-2025 থেকে 24-10 পর্যন্ত 25 দিন, রবিবার ছুটির দিন বাদে। এবং এর পাশাপাশি প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও কিন্তু ছুটির তালিকাতে টানা ছুটিটা কিন্তু দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে। অর্থাৎ এখন আর বলা যাবে না যে দাদা বা দিদিরা ছুটি ভোগ করছে, ভাই বা বোনেরা ক্লাস করছে। আর দ্বিতীয়ত যেটা এখানে ছট পুজোতে 2 দিন ছুটি থাকে সেটাই রয়েছে। আর প্রধান শিক্ষকের বিবেচনাধীন 2টো ছুটি রয়েছে, অর্থাৎ প্রধান শিক্ষকের হাতে 2টো ছুটি রাখা হয়েছে। তবে অবশ্যই এখানে কিন্তু বিশ্বকর্মা পুজো উপলক্ষে কোনো ছুটি কিন্তু এই লিস্টে দেখা গেল না। সেই ছুটিটা কিন্তু বিশ্বকর্মা পুজোর ছুটিটা কিন্তু রাখে প্রত্যেকটি স্কুল। এখানে আবার 2টো বিষয় এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে বক্সে, যে 5ই সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর। বিশেষ করে 5ই সেপ্টেম্বর যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, শিক্ষক দিবস, এবং 26শে সেপ্টেম্বর 2025 পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, এখানে কিন্তু বিদ্যালয়ে পালনীয় রয়েছে। এবারে আমরা যদি নাকি 5ই সেপ্টেম্বর দেখি, এইখানে 5ই সেপ্টেম্বর কিন্তু শুক্রবার, এখানে কিন্তু আবার ফতেয়া দোহাজদহম রয়েছে এবং শুক্রবার পড়েছে এবং একটা ছুটিও রয়েছে। অর্থাৎ এখানে ফতেয়া দোহাজদহমের ছুটি রয়েছে। আবার শিক্ষক দিবস উপলক্ষে এখানে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, শুক্রবার, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, এখানে কিন্তু আবার বিদ্যালয়ে পালনীয় রয়েছে। তো এই বিষয়গুলি একটু দেখে করা উচিত ছিল ছুটির লিস্ট, একটু ভুল ত্রুটি রয়েই গিয়েছে সেই। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।